অনার তাদের নতুন একটা মিড বাজেট সেগমেন্টের স্মার্টফোন গ্লোবাল মার্কেটে আবার লঞ্চ করে দিয়েছে। আর লাস্ট কয়েকদিন ধরেই কিন্তু অনার আমাদের মাঝে অনেক ফোন নিয়ে আসছে। আর বাংলাদেশে যেহেতু অনার অফিসিয়ালভাবে চলে এসেছে, তো বাংলাদেশের মার্কেটেও এই ফোনটা চলে আসবে কিছুদিনের মধ্যেই। আর এই ফোনটার নাম হলো অনার X9b। আর আজকের ভিডিওতে আমরা এই ফোনটার ফুল ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। কী স্পেসিফিকেশনের সাথে এই ফোনটা নিয়ে আসা হয়েছে, এই ফোনটার প্রাইস কত কী হতে যাচ্ছে, এই ফোনটা বাংলাদেশের মার্কেটে কবে আসবে, আসলেও কী প্রাইজিংয়ে আসবে এবং আপনার নেওয়া ঠিক হবে কি না, এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। সো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। অ্যাট ফার্স্ট আমরা কথা বলবো এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। একটা মিডল পানসোল কাটিং কার্ভ ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে, যেটা হলো 6.78 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল। আর এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 হার্টজ, 1200 থাকছে এখানে পিক ব্রাইটনেস। তো ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় জোস লেভেলের দেওয়া হয়েছে। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকবে, তবে এক্স্যাক্টলি কোন গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে সেটা এখনও জানা যায়নি। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে এখানে ডিসপ্লেতে আপনি দুর্দান্ত স্মুথ গেম প্লে করতে পারবেন এবং দুর্দান্ত স্মুথ পারফরমেন্স পাবেন। তো ফোনটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে মিড বাজেটে এক কথায় জোস লেভেলের লেগেছে। এবার আমরা লুক ডিজাইন নিয়ে কথা বলবো। ব্যাক সাইডে ফোনটাতে সার্কেল ক্যামেরা বাম ব্যবহার করা হয়েছে, যেখানে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে এবং মার্কেটে ফোনটা পাওয়া যাবে 4টা কালার ভেরিয়েন্টে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে। ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে, তবে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক এখানে আপনি পাবেন না। আর ব্যাক সাইডেও কিন্তু একটা কার্ভ ডিজাইন দেওয়া হয়েছে, যার ফলে ফোনটা হাতে নিয়ে আপনি দুর্দান্ত একটা প্রিমিয়াম ফিল পাবেন। সামনে পিছনে ফোনটাতে ব্যবহার করা হবে গ্লাসের প্রোটেকশন। তো আমার কাছে ফোনটার লুক ডিজাইন ভালোই মনে হয়েছে। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে ফোনটিতে যে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, তার প্রাইমারি ক্যামেরা হলো 108 মেগাপিক্সেলের। 5 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা এখানে দেখতে পাবেন, আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এখানে আপনি পেয়ে যাচ্ছেন। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস 30 FPS। তো এই তো ছিল ক্যামেরা স্পেক্স। তবে আমার কাছে মনে হয়েছে ক্যামেরা কোয়ালিটি আরেকটু ইমপ্রুভ করা যেত অনারের পক্ষ থেকে। এখানে 2 মেগাপিক্সেলের যে ম্যাক্রো ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে, তার পরিবর্তে এখানে একটা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দিলে আরও বেশি ভালো হতো। তবে বর্তমান সময় আমরা মিড বাজেটের ফোনগুলোতে এই সেম লেভেলের ক্যামেরা কোয়ালিটি দেখতে পাচ্ছি। কস্ট কাটিংয়ের জন্যই 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ডেপথ সেন্সর ব্যবহার করে থাকে ফোন কোম্পানিগুলো। তবে আমার কাছে মনে হয় এই 2 মেগাপিক্সেলের ম্যাক্রো বা ডেপথ সেন্সর তো বর্তমানে কোনো কাজেই আসে না। তো এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে। ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen অন চিপসেট থাকছে, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বেস করে তৈরি। আর এর আপ টু ক্লক স্পিড 1.8 GHz। এর জিপিইউ এন্ডিনো 7 অন 0। আউট অফ দ্য বক্স এখানে আপনি অ্যান্ড্রয়েড 13 দেখতে পাবেন এবং থাকছে ম্যাজিক ওএস 7.2। তো আমার কাছে মনে হয়েছে ফোনটা অবশ্যই পারফরমেন্সের দিক থেকে আপনাকে হ্যাপি করবে। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল9 এইসব গেমগুলো আপনি অবশ্যই এখানে ভালো প্লে করতে পারবেন। এছাড়া সব ধরনের বড় এডিটিং সফটওয়্যার ছাড়াও অনেক কিছুই আপনি এখানে কোনো ধরনের ল্যাগ ছাড়াই প্লে করতে পারবেন। তো আমার কাছে ফোনটার পারফরমেন্স কোয়ালিটি মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। মার্কেটে ফোনটায় একটা ভেরিয়েন্টে পাওয়া যাবে 12/256 GB। ফোনটাতে আপনি 5800 mAh ব্যাটারি পেয়ে যাবেন, আর বক্সে পাবেন 35 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তো এবার আমরা কথা বলবো এই ফোনটার প্রাইজিং নিয়ে। ফোনটার প্রাইস বাংলাদেশের মার্কেটে হতে পারে 26,000 টাকার আশেপাশে। তো আমার কাছে মনে হয়েছে 26,000 টাকা বাজেটে এই ফোনটা পারফরমেন্স, লুক, ডিসপ্লে এইসব দিক থেকে কিন্তু ঠিকঠাকই আছে। তবে এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স আপনাকে একটু হতাশ করবে। যারা ক্যামেরা ভালো চান তাদের বলবো আমি এই ফোনটা না নেওয়াই উচিত হবে। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।